নমস্কার বন্ধুরা, এই গরমে আপনাদের যখন ভাত খেতে ইচ্ছে করবে না কিংবা কোনো রকম রেসিপি খেতেও ইচ্ছে করবে না, আপনারা কিন্তু পটলের এই রেসিপিটা বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন। খেতে পুরো দুর্দান্ত হয় আর একেবারেই অল্প টাইমে হয়ে যায়। এটাকে আপনারা ইভিনিং স্ন্যাক্সেও গরম গরম চায়ের সাথে খেতে পারবেন কিংবা লাঞ্চেও গরম গরম ভাতের সাথেও খেতে পারবেন। খেতে পুরো দুর্দান্ত হয়। এর জন্য কিন্তু পুরো রেসিপিটা দেখতে থাকুন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। সাথে যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ থাকলো। এই রেসিপিটি বানানোর জন্য সবার প্রথমে নিয়ে নিয়েছি এখানে আমি 300 গ্রাম পটল। আর পটলগুলো বেশ সুন্দর করে কিন্তু খোসা ছাড়িয়ে একেবারেই ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এর সামনের এবং পেছনের অংশটাও ঠিক একই রকমভাবে কেটে নিয়েছি। আর এখানে যে আমি পটলটা নিয়েছি একেবারেই কচি পটল আর তাজা পটল। তো আপনারা এইরকম কচি আর তাজা পটলটা নেবেন, তাহলে কিন্তু রেসিপিটা খুবই ভালো হয়। এবার আমি একটি গ্রেটার নিয়ে নেব। আপনারা চাইলে পটলের পরিমাপটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আপনাদের কাছে সবার কাছে এইরকম গ্রেটার থাকে, তো গ্রেটারের বড় ছিদ্র কিংবা ছোট ছিদ্র যে কোনো অংশ দিয়েই আপনারা কিন্তু এইরকমভাবে পটলটা গ্রেট করে নিতে পারবেন। তো আমিও ঠিক একই রকমভাবে পটলটা গ্রেট করে নিচ্ছি। পটলের মধ্যে যদি বীজ বেরোয় তাহলে কিন্তু বীজগুলো আমি বাদ দিয়ে দেব। এরকম করে খুব সুন্দর করে গ্রেট করে নেব। এদিকে পটলটা আমি খুব সুন্দর করে একেবারে ঝুরঝুরে করে গ্রেট করে নিয়েছি। এবার আমি নিয়ে নিয়েছি এক টুকরো আদা। আদাটাও ঠিক একই রকমভাবে খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এটাকেও ঠিক গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে শিলপাটাতে বেটেও দিতে পারেন। আদাটাও ঠিক একই রকমভাবে আমি গ্রেট করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব বড় সাইজের 3টে পেঁয়াজ নিয়েছি, আগে থেকে কুচিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি 3 থেকে 4 কোয়া রসুন একই রকমভাবে কুচিয়ে নিয়েছি। ঝালের জন্য দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। আপনারা যদি নিরামিষভাবে বানাতে চান তাহলে কিন্তু এখানে পেঁয়াজ আর রসুনটা স্কিপ করতে পারেন। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে। আপনারা চাইলে এখানে জিরের গুঁড়িও অ্যাড করতে পারেন। তো আমি দুটোই দেব, হাফ চামচ গোটা জিরে, সাথে দিয়ে দেব হাফ চামচ গুঁড়ো করা জিরে। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি হাফ চামচ ধনের গুঁড়ো। একই রকমভাবে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো। হাফ চামচ আমি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি। ঠিক একই রকমভাবে হাফ চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। এবার আমি দিয়ে দেব এর মধ্যে পরিমাণ মতো লবণ। সমস্ত উপকরণগুলো ভালো করে একসাথে মিশিয়ে নেব। তো এটাকে আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব। পটলের যে এক্সট্রা জল থাকে ওটা কিন্তু খুব সহজে বেরিয়ে যাবে। এর কারণে আমি হাত দিয়ে একটু কষলে কষলে মেখে নিচ্ছি। সমস্ত উপকরণগুলো ভালো করে একসাথে মিশিয়ে নিয়েছি আর হাত দিয়ে এইরকমভাবে একটু কষলে নিয়েছি। এই যে পটলের থেকে খুব সুন্দরভাবে এক্সট্রা জলটা কিন্তু বেরিয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 2 চামচ বেসন। এখানে আমি দিয়ে দিচ্ছি 3 চামচ বেসন। আমি বলেছিলাম 2 চামচ, কিন্তু এখানে আমি 1 হাতা বেসন নিয়েছি। এটা 3 চামচের বরাবর হয়, এর কারণেই আমি 1 হাতা বেসন দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি একটি স্ট্রেনারের দ্বারা খুব সহজেই কিন্তু চালিয়ে নিচ্ছি, যাতে এর মধ্যে কোনো পোকামাকড় না থাকে। এই যে গুঠলিগুলো বেরিয়েছে এগুলো আমি বাদ দিয়ে দেব। যেই মাপ করে আমি বেসন নিয়েছিলাম সেই মাপ করে দিয়ে দিচ্ছি এখানে আমি কর্নফ্লাওয়ার। আপনারা এখানে কর্নফ্লাওয়ারের পরিবর্তে চালের গুঁড়োও দিতে পারেন, কারণ সবার বাড়িতে কিন্তু সবসময় কর্নফ্লাওয়ার থাকে না। খুব ভালো করে এটাও আমি একটু চালিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো কাসুরি মেথি। হাত দিয়ে একটু কষলে নিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দেব। তো আপনারা চাইলে এখানে কাসুরি মেথির পরিবর্তে ধনে পাতাও অ্যাড করতে পারেন। তো এখন বাজারে ধনে পাতা পাওয়া যায় না, এর কারণে আমি দিয়ে দিচ্ছি কাসুরি মেথি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলা। এটা পুরোপুরি অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। যেহেতু আদা রসুন দিয়েছি এর কারণে আমি এই গরম মশলাটা অ্যাড করলাম। এবার এটাকে আমি ভালো করে মাখিয়ে নেব। তো এখানে বাইন্ডিংটা যাতে ভালো হয় এর কারণেই কিন্তু আমি
বেসন আর কর্নফ্লাওয়ার অ্যাড করেছি। আর বন্ধুরা আপনারা তো জানেন কর্নফ্লাওয়ার দিলে কিন্তু এই রেসিপিটা দারুণ মুচমুচে হবে, এর কারণে আমি কর্নফ্লাওয়ার দিয়েছি। এখানে কোনো রকমভাবে আমি জলের ব্যবহার করছি না, পটলের থেকে যে এক্সট্রা জলটা বেরিয়েছে ওতেই কিন্তু খুব সহজেই মাখানো হয়ে যাবে। খুব সুন্দর করে কিন্তু আমি মাখিয়ে নিয়েছি। এবার আমি গ্যাসের চুলার মধ্যে কড়াই বসিয়ে দেব। গ্যাসের চুলার মধ্যে আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিয়েছি সরষার তেল। আপনারা চাইলে এখানে সাদা তেলও দিতে পারেন, কিংবা সরষার তেল এবং সাদা তেল দুটো মিশিয়েও করে নিতে পারেন। তো এখানে আমি দিয়ে দিয়েছি 1 কাপ মতো সরষার তেল। এবার পটলের যে আমি মিশ্রণটা রেডি করে রেখেছিলাম বড়ার মতো করে দিয়ে দিচ্ছি। এইরকমভাবে দিয়ে আমি দুটো ব্যাচ করে ভেজে নেব। একসাথে সমস্তগুলো কড়াইতে ধরবে না, এর কারণে দুটো ব্যাচ করে আমি ভেজে নেব। আর বন্ধুরা প্রতিদিনের মতো কে কোথা থেকে রেসিপি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি রেসিপি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন। সাথে যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো। 1 মিনিট মতো হয়ে গেছে, এবার আমি এক পিঠ উল্টে নেব। আর বন্ধুরা গ্যাসের ফ্লেমটাকে এই অবস্থায় কিন্তু আমি লো টু মিডিয়ামে করে দিয়েছি, যাতে খুব সহজেই কিন্তু সুন্দরভাবে এপিঠ ওপিঠ ভাজা হয়, এর কারণে আমি লো টু মিডিয়ামে রেখেছি। এইরকম করে কিন্তু খুব সুন্দরভাবে উল্টে পাল্টে নিচ্ছি যাতে না ভেঙে যায়। আবারও এক পিঠ ঠিক একই রকমভাবে ভেজে নেব। আপনারা চাইলে এটাকে কিন্তু ডুবো তেলেও ভেজে নিতে পারেন। আর বন্ধুরা এখন কিন্তু খুবই গরম, এর কারণে আমি একেবারে অল্প তেল মশলাতে বানিয়ে দেখাচ্ছি। আপনারা চাইলে পকোড়ির মতো করে একেবারে ডুবো তেলে ভেজে নিতে পারবেন। খুব সুন্দর করে কিন্তু ভেজে নিয়েছি, কালারটাও কিন্তু দারুণ এসছে। এবার আমি এগুলো তুলে নেব, বাকিগুলো ঠিক একই রকমভাবে ভেজে নেব। এক এক করে আমি সমস্তগুলো বানিয়ে নিয়েছি, আর কত সুন্দর হয়েছে বন্ধুরা। এই যে কালারটাও কিন্তু দারুণ এসছে এবং দারুণ মুচমুচে হয়েছে, খেতে পুরো দুর্দান্ত হয়। আর এতক্ষণ পুরো রেসিপিটা দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ থাকলো। আপনাদের সাথে নেক্সট অন্য একটি রেসিপিতে দেখা হচ্ছে। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।